সাময়িক জাদুঘর পুরোটা হাঁটাহাঁটি করার পরে একটা টং ঘর পেয়ে গেলাম। আর তোমরা তো জানো আমি অনেক চা পছন্দ করি, কিন্তু দেখো পিচ্চিগুলো এত জ্বালাতন করছিল, ওরা খেয়ে দিয়ে সব সাবার করে দিচ্ছিল। বসার প্লেসই পাচ্ছিলাম না। অবশেষে এক কাপ চা পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। কিছু দূর সামনে আগাতে একটা ঝর্ণা পড়েছিল, ঝর্ণাতে আবার একটা সাঁকো ছিল। কাঠের এই সাঁকোটা পার হওয়ার সময় এত বেশি ভয় করছিল, সবাই এই পার থেকে অনেক বেশি উৎসাহ দিচ্ছিল। আর প্রিয়ন্তী আমার হাতটাও ধরেছিল। অনেক ভয়ে ভয়ে কিন্তু সাঁকোটা পার হয়ে আসলাম। একটা বিপদ কাটিয়ে উঠতে না উঠতে আর একটা বিপদে পড়ে গেছে। বাচ্চারা বড় একটা জারের মধ্যে আটকা পড়েছে, ওদেরকে নিতে যেয়ে আমার এদিকে ট্রেন মিস হয়ে যাচ্ছিল। হঠাৎ করে দেখলাম শাহরুখ খান আমার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। শুধুমাত্র শাহরুখ খানকে দেখতে দেখতে আমরা যে কোন দেশ থেকে কোন দেশে চলে আসলাম বুঝতেই পারলাম না। বাচ্চাগুলো একটা পাখির রাজ্যে চলে গিয়েছে, সেখানে যে গুপ্তধনের সন্ধান পেয়েছে। তবে গুপ্তধনগুলো ছিল জাহাজের ভেতরে। জাহাজে উঠতে একটা দস্যুর সাথে আমাদের দেখা হয়ে যায় এবং তার সাথে আমাদের লড়াই করতে হয়, এবং জাহাজের ভেতরে অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা গুপ্তধনের সন্ধানটা পেয়েই গেলাম। গল্পে তো কত গুপ্তধনের কথা পড়েছি, কিন্তু গুপ্তধনের রাজ্যে আমরা পৌঁছাতে পারবো কখনো ভাবতেই পারিনি। আমরা কোনটা থেকে কোনটা নিব, কিভাবে নেব বুঝতেই পারছিলাম না। সর্বশেষ যতটুকু পেরেছি গলায় হাতে পরে নিয়ে নিয়েছি। প্রত্যেকটা চিত্রই কিন্তু একদম জীবন্ত। এতক্ষণ তো তোমাদের সাথে দুষ্টুমি করেছি, তবে বিশ্বাস করো এগুলো আমার কাছে শুধু ছবি মনে হয়নি, এক একটা জীবন্ত অংশ মনে হয়েছে বলছি কেন, আসলে জীবন্তই অংশ। এছাড়া এরকম হাজারো পিকচার আঁকানো ছিল। মানুষ যে এত সুন্দর সুন্দর ছবি আঁকাইতে পারে আমি কখনো কল্পনাই করতে পারি না। যেগুলো খুব বেশি বেশি ভালো লেগেছে তার থেকে কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। 3D আর্ট গ্যালারিতে যতগুলো ছবি ছিল প্রত্যেকটা ছবি আমার গল্পের মতো। তোমরা যেভাবে গল্প প্রেজেন্টেশন করবা সেভাবে এই গল্পগুলো মিলে যাবে। সোশ্যাল মিডিয়ায় কত ছবি দেখি, পদ্মবিলে গিয়েছে, এখানে ঘুরতে গিয়েছে, সেগুলো তো কখনো সম্ভব হবে কিনা জানি না, তবে এইখানে যে আমি কিন্তু সেই ইচ্ছাগুলো পূরণ করে আসলাম। সামরিক জাদুঘরে যে তোমরাও এই ছোট্ট ইচ্ছাটা মাত্র 200 টাকায় পূরণ করে আসতে পারো, যা লাখ লাখ টাকা দিয়েও সম্ভব না। একের ভেতরে সব পেয়ে যাবে, মাত্র 2 ঘন্টার ভেতরে সবকিছু ঘুরে আসতে পারবে। এটা কি সম্ভব বলো? সামরিক জাদুঘরের সব থেকে সুন্দর ও আকর্ষণীয় স্থান 3D আর্ট গ্যালারি। এখানে ঢুকতে পার পারসন 200 টাকা করে নেবে। 3টা ফ্লোর মিলে রয়েছে 3D আর্ট গ্যালারি। রিসেন্টলি নতুন একটা অ্যাড হয়েছে মিরর গ্যালারি। মিরর গ্যালারির জন্য আলাদা 100 টাকা পেমেন্ট করতে হবে। পিকচারগুলো এমন ভাবে আর্ট করা যেন এক একটা পিকচার জীবন্ত হয়ে রয়েছে। 3D আর্ট গ্যালারি থেকে বের হওয়ার পর অনেক ক্ষুধা লেগেছিল, তাই ওদের রেস্টুরেন্ট নিয়ারিকাতে চলে গিয়েছিলাম আর ওখানে যেয়ে আমাদের পছন্দ মতো খাবার খেয়ে নিয়েছিলাম। তবে দাম হিসাবে খাবারের মান একদমই ভালো না। খাবার খাওয়ার পরে আমরা বেরিয়ে এসেছি, এখন যাবো বিমান জাদুঘরে। সামরিক জাদুঘরের মোটামুটি সব তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।